রিলস তৈরির নামে পুলিশ মেয়েকে ধর্ষণ, বসিরহাটে গ্রেপ্তার ইউটিউবার নাবালক ছেলে। সুপ্রতিম সরকারদের পরিবারের কিছু হবে না, এই আইপিএস যারা বসে আছে এদের কিছু হবে না, রাজীব কুমারের মতন ছাড় পাবে। পুলিশের মেয়েও সুরক্ষিত নয় এই বাংলায়। তাহলে পুলিশের মেয়ের চিন্তা করতে হবে, কারণ পুলিশও উর্দি খুললে একজন সাধারণ মানুষ। পুলিশ কর্মচারীর এক কন্যা, তিনি ধর্ষণের শিকার হয়েছেন। কোথায় হয়েছেন? নাকি কেউ রিল বানানোর জন্য তাকে দেখেছেন, ব্ল্যাকমেল করে যাচ্ছেন, এই শিকার তিনি হয়েছেন। আমি কিছু বলেছি, আমার কথা ডিস্টর্ট করা হয়েছে। ডিস্টর্ট করা হচ্ছে যেটাকে বলা হচ্ছে, উনি এত কথার আগে বলুন যে হঠাৎ করে বাইরে ঘটে যাওয়া, ক্যাম্পাসের বাইরে ঘটা একটি ধর্ষণের ঘটনায় মেয়েটি কোথা থেকে এলো, এই প্রশ্নটা উনি তুললেন কোন সাহসে? যেটা 7:30টার ঘটনা উনি নাকি 12:30টায় বলেছেন। তাহলে উনি তো ফেক নিউজ ছড়িয়েছেন। কলকাতা পুলিশ যারা প্রত্যেকের বিরুদ্ধে এত মামলা করেন ফেক নিউজ ছড়াবার জন্য, তাদের তো উচিত মমতা ব্যানার্জির বিরুদ্ধে মামলা করা। এই ধরনের ঘটনার ক্ষেত্রে ফেক নিউজ উনি ছড়ালেন কেন? তাদেরও আমি অনুরোধ করব রাত্রির বেলা না বেরোতে। বাড়িতে সবাইকে লক করে দিন না। আপনার ক্রিমিনাল ভাইরা ঘুরে বেড়াবে চারদিকে, ক্রিমিনাল দিদি ক্রিমিনাল ভাইরা রাস্তায় ঘুরে বেড়াবে। নাচন কদন আর মিথ্যে কথা বলা ছাড়া কোনো কাজ করেনি, আর্জিকর বিচার পায়নি, এই ঘটনারও বিচার হবে না যদি আজকে এই বাংলার মহিলা সমাজ যদি জেগে না ওঠেন। মহিলা সমাজের শত্রু উনি, মহিলাদের স্বতন্ত্রতা স্বাধীনতায় বিশ্বাস করেন না। মুখ্যমন্ত্রী বলছেন আমি এই ধরনের মন্তব্য করিনি, কার্যত চাঞ্চল্যকর মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী বলছেন রাতে কেন বেরোবে মেয়েরা, রাতে বেরোনো উচিত নয়। আমার সঙ্গে রয়েছেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। দাদা, উনি বলছেন আমি এরকম ধরনের মন্তব্য করি। কি ধরনের মন্তব্য? এই যে রাতে মহিলাদের বেরোনো উচিত নয়, এই মন্তব্য ঘোরানো না, উনি করেননি, ডিস্টর্ট করা হয়েছে নাকি? হ্যাঁ। আচ্ছা, মন্তব্য ছিল দুর্গাপুরের মেডিকেল কলেজের একজন ছাত্রী, তার গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্নও ছিল সেই বিষয়ে। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যাবার আগে প্রেস কনফারেন্স করেছেন, তখন উনি বলেছেন যে মেডিকেল কলেজের ছাত্রী, তিনি হস্টেলে থাকেন, প্রাইভেট মেডিকেল কলেজ, তাদেরও দায় আছে, বেরোনো উচিত নয়। আচ্ছা, ঘটনাটা কোথায় ঘটেছিল? অ্যালিজেডলি, প্রশ্ন হচ্ছে ঘটনা ঘটেছেন অ্যালিজেডলি ক্যাম্পাসের বাইরে। ছাত্রী ক্যাম্পাস থেকে না হয় বেরিয়ে এসছেন, ক্যাম্পাসের বাইরের কোনো মহিলাও তো ওখান দিয়ে যেতে পারতেন। আমি তর্কের খাতিরে ধরে নিলাম মুখ্যমন্ত্রী যা বলেছেন তার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে, ডিস্টর্ট করা হচ্ছে, কিন্তু উনি বলেছেন এটা অ্যাডমিটেড, এবং এটাও অ্যাডমিটেড উনি বলেছেন ছাত্রীরা যেন রাত্রিবেলা বাইরে না যায়। তাহলে এখন যেটা বলার চেষ্টা হচ্ছে, গতকাল আমি দেখলাম তৃণমূল কংগ্রেসের কিছু পেটোয়া যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে, সেখান থেকে দেখানো হচ্ছে বিশেষত একটি লিডিং মিডিয়ার কিছু বক্তব্যের, বিশেষত তাদের ওয়েবসাইটের যে খবর, তার ট্রেল, তার একটা স্ক্রিনশট নিয়ে দেখানো হচ্ছে প্রথমের বক্তব্য আর শেষের বক্তব্যের মধ্যে নাকি ফারাক হয়েছে। আমি ফারাকটা মানুষের কাছে বোঝবার জন্য বলছি, দুটো বিষয় মুখ্যমন্ত্রী এক্সপ্লেন করে দিন। আমি অ্যাকসেপ্ট করব যে উনি যা বলছেন সেই বক্তব্যকে ডিস্টর্ট করা হয়েছে। সেই বিষয়ের এক, উনি প্রথমত বলুন যে ক্যাম্পাসের বাইরে ঘটে যাওয়া একটি ধর্ষণের ঘটনায় উনি হঠাৎ করে কেন কে ক্যাম্পাসের ভেতর থেকে বাইরে বেরোবে সেই উদাহরণটা টানতে গেলেন। দুই, উনি নিজে ডিস্টর্ট করেছেন। আজকে সকালবেলা অল্ট নিউজ থেকে আমি দেখেছি, সেখানে এটা ফেক প্রচারিত করেছেন, ফেক খবর উনি ছড়িয়েছেন সময়টাকে বদলে দিয়ে, যেটা 7:30টার ঘটনা উনি নাকি 12:30টায় বলেছেন। তাহলে উনি তো ফেক নিউজ ছড়িয়েছেন। কলকাতা পুলিশ যারা প্রত্যেকের বিরুদ্ধে এত মামলা করেন ফেক নিউজ ছড়াবার জন্য, তাদের তো উচিত মমতা ব্যানার্জির বিরুদ্ধে মামলা করা। এই ধরনের ঘটনার ক্ষেত্রে ফেক নিউজ উনি ছড়ান। কে ওনাকে এত কথা বলতে বলেছিল? উই ওয়ান্ট এ চিফ মিনিস্টার ফ্রম হার, উই ডোন্ট ওয়ান্ট এনি দিদি, মা, বোন, যার দরকার নেই। আমার সাথে ওনার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। উপদেশ নেবার জন্য গুরু ঠাকুর হয়ে যান, মুখ্যমন্ত্রী হওয়ার দরকার নেই। উপদেশ শুনবো না। তিনি তাহলে বললেন কেন যে মহিলারা নিজেদেরকে সুরক্ষিত করুন, এই কথা কেন? উনি সরকার চালাবেন না, উনি গুরু ঠাকুর, উনি জ্ঞান দিয়ে চলে যাবেন, বাকিটা ছেড়ে দাও, ভগবানের উপর ছেড়ে দাও, ওম গঙ্গা করো, থাকো। মমতার রাজত্বে এটাই তোমার সিকিউরিটি।
সবাই ভয়ে থাকো, আতঙ্কে থাকো। আরে মমতা পারছে না, মমতা ফেল করছে, তার জন্য কে কখন বেরোবে এটা নিয়ে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে। একটা ফেল চিফ মিনিস্টার কি করবে? একটা ফেল চিফ মিনিস্টার নাচন কোদন ছাড়ার কোনো কাজ করেছে আজ পর্যন্ত? আমি তো আরে এত কোথাও কাউকে যেতে হবে না, সে তো কাজের জায়গায় কাজ করছিল, সেই জন্যই তো আমি বললাম এই ঘটনাটা নিয়ে উনি মন্তব্য করেছেন, ডিস্টর্ট করা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে। উনি এত কথার আগে বলুন যে হঠাৎ করে বাইরে ঘটে যাওয়া, ক্যাম্পাসের বাইরে ঘটা একটি ধর্ষণের ঘটনায় মেয়েটি কোথা থেকে এলো, এই প্রশ্নটা উনি তুললেন কোন সাহসে? এটার আগে ব্যাখ্যা দিন উনি। বাড়িতে সবাইকে লক করে দিন না, আপনার ক্রিমিনাল ভাইরা ঘুরে বেড়াবে চারদিকে, ক্রিমিনাল দিদি, ক্রিমিনাল ভাইরা। উনি তো ক্রিমিনালাইজ করতে চাইছেন বাংলার সমাজকে, সেটাই তো উনি করেছেন। রাত্রিবেলা থানায় যেও না, মেয়েদের রাত্রিবেলা বেরোনো উচিত নয়, মেয়েদের খোলামেলা পোশাক তারা পরবেন না, তারা এই পরবেন তাই পরবেন, তাদের পোশাকের ওপর মদন মিত্র দলের নেতা একবার বলেছিলেন মেয়েটির চরিত্র সম্পর্কে। উনি তো আজকে নয়, এই কাণ্ড তো উনি ঘটিয়েই চলেছেন। যখনই রেপ হয় মমতা ব্যানার্জি ভিকটিম শেমিং করেন, এবং ডেলিবারেটলি করেন, ইন্টেনশনালি করেন। ওনার লক্ষ্য খুব স্পষ্ট, উনি চান যে ভিকটিম শেমিং করে ওর ধর্ষক ভাইদেরকে উনি প্রোটেক্ট করবেন। আরজিকর বিচার পায়নি, এই ঘটনারও বিচার হবে না যদি আজকে এই বাংলার মহিলা সমাজ যদি জেগে না ওঠেন। এই বাংলার মহিলা সমাজকে বুঝতে হবে মহিলাদের শত্রু হচ্ছেন পশ্চিমবাংলার মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা সমাজের শত্রু। উনি মহিলাদের স্বতন্ত্রতা স্বাধীনতায় না, উনি মানুষের স্বাধীনতায় বিশ্বাস করেন না। পুলিশকে বলুন না, পুলিশের তো দুটো কাজ, আমি একটা উদাহরণ দিচ্ছি। আজকে সকালবেলার একটি খবর সংবাদ প্রতিদিনের ডিজিটালে বেরিয়েছে, সেখানে বলা হচ্ছে বসিরহাটের একটি পুলিশ কর্মচারীর এক কন্যা, তিনি ধর্ষণের শিকার হয়েছেন। কোথায় হয়েছেন? নাকি কেউ রিল বানানোর জন্য তাকে দেখেছেন, ব্ল্যাকমেল করে যাচ্ছেন, এই শিকার তিনি হয়েছেন। এটা আজকে সকালবেলার খবর। আমি সেই তখনই মনে হলো ঠিক আজ থেকে 1 বছর আগে আগস্ট মাসে আরজিকর ঘটনা যখন ঘটছে 30শে আগস্ট, এই সংবাদ প্রতিদিন ডিজিটালে একটা খবর বেরিয়েছিল। সেই খবরটা কি ছিল? যে পুলিশের বিভিন্ন কর্মচারীরা তারা পোস্ট করছেন, কি পোস্ট করছেন আপনাদের মনে আছে? তখন একটা স্লোগান হয়েছিল যে বলে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড়। পাল্টা স্লোগান কোনো রাজনৈতিক দল দেয়নি, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল পুলিশের মেয়ে চিন্তা করো, চিন্তা ছাড়ো, সে লড়াই করেই হচ্ছে বড়। আজকে দেখো আমি এই দুটো পরপর দিয়েছি, পুলিশের মেয়ে চিন্তা ছাড়ো, সোশ্যাল মিডিয়ায় পাল্টা স্লোগান পুলিশ আধিকারিকদের। এই খবরের দিন হচ্ছে 30শে আগস্ট 2024। আর রিলস তৈরির নামে পুলিশ মেয়েকে ধর্ষণ, বসিরহাটে গ্রেপ্তার ইউটিউবার নাবালক ছেলে। সুপ্রতিম সরকারদের পরিবারের কিছু হবে না, এই আইপিএস যারা বসে আছে এদের কিছু হবে না, রাজীব কুমারের মতন ছাড় পাবে। পুলিশের মেয়েও সুরক্ষিত নয় এই বাংলায়। তাহলে পুলিশের মেয়ের চিন্তা করতে হবে, কারণ পুলিশও উর্দি খুললে একজন সাধারণ মানুষ। আরে তারা তো আজকে পশ্চিমবাংলার রাজা সম্রাটের পরিবার, তারা মনে করেছে তারা সুরক্ষিত থাকবে, সম্রাট সুরক্ষিত থাকবে, বাকিরা সুরক্ষিত থাকবে না। ওটাই তো নিয়ম, ওকে তো বাঁচিয়ে রাখতে হবে, ওই সুরক্ষা তো দিয়ে রাখতে হবে। ওই সুরক্ষা না নিলে দুর্নীতির সুরক্ষা হবে, ওই সুরক্ষা না নিলে পশ্চিমবাংলার অবাঙালি আইপিএস আইএস অফিসাররা যে পরিমাণ টাকা ড্রেন করছেন সেই টাকা তারা নিয়ে যেতে পারবেন না। আমি সকলের সুরক্ষা চাই, আমি কোনো বাচ্চা যেই হন না কেন তাকে নিয়ে আমি আলোচনা করব না। আমি আবারও বললাম, আমার কাছে একটি শিশু, তার পিতৃ পরিচয় আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, প্রত্যেকটি শিশুর সুরক্ষা আমাদের কাছে খুব জরুরি। কোথা থেকে দেখবে বলো দেখি, কোথা থেকে দেখবে? কীর্তি আজাদকে দেখা পাওয়ার জন্য কীর্তি আজাদকে এখান থেকে দাঁড় করানো হয়েছিল। ওই বহরমপুরের এমপিটার নাম কি বলো? তাকেও দেখা যায়? দেখা যায় না তো। এদেরকে কে করেছিল, কার কথা এরা প্রার্থী হয়েছিল? পশ্চিমবাংলায় জবাব দেবেন মমতা ব্যানার্জি, জবাব দেবেন অভিষেক ব্যানার্জি, খোঁজ করে দেখো। ওইখানেই তো বললাম, তো ওইখানেই শেষ হয়ে গেছেন। কুণাল ঘোষের প্রেস কনফারেন্সের টাইমিংটা দেখুন, মমতা ব্যানার্জি যখন উঠছিলেন খবর পাননি, নেবেই ডিস্টর্টের কথা বলেছেন। কুণাল ঘোষ বোধহয় তার আগেই প্রেস কনফারেন্সটা করে দিয়েছেন। আমি বললাম আর জবাব, ও যাও এত ইতিহাসে যাও না। তুমি একটা কথা, তুমি কুণাল ঘোষের প্রেস কনফারেন্সের টাইমিং কখন ছিল দেখো,
মমতা ব্যানার্জি ডিস্টর্ট করে চেঁচানোর আগে না পরে, যদি আগে হয় তাহলে ঘটনা একরকম ভাবে হবে, যদি পরে হয় তাহলে একরকম ভাবে বলবো। এইটুকু তুমি তদন্ত করো, তুমি তো ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, খোঁজ করো, টাইমটা দেখো কুণাল ঘোষ প্রেস কনফারেন্স কখন করেছে, এটার উপরে দাঁড়িয়ে আছে সমস্ত সত্য। মমতা ব্যানার্জির কথাকে ডিস্টর্ট করার হয়েছে কি হয়নি মমতা ব্যানার্জি বলার আগে যদি কুণাল ঘোষ বলে থাকেন, সেটা যদি আমরা প্রকাশ, ওই ওই ফাঁক তালে হয়েছে, মমতা ব্যানার্জি ওই উঠছিলেন, ওই ওড়ার মধ্যে কি কি হয়েছে দেখো। ওই জন্যই অতটা, আর কালকে শাক দিয়ে মাছ ডাকতে চেষ্টা করেছিল, শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা হয়েছিল সঙ্গে সঙ্গে, কারণ তখনই অলরেডি ওদের যে ওই বাহিনী আছে আর কি, মানে ওই কি বলে ওদেরকে, সাইবার আর্মি, তারা সব এসে গেছে। তারা এসে বলছে না এরম দাদা এরকম বলেননি, কেউ আবার বলছে আপনি শিক্ষিত মানুষ, আপনি তৃণমূল বিজেপির মতন কথা বলছেন, আপনি দেখে বলুন। না, আমি দেখেই বলেছি, আমি শুনেই বলেছি। আমি কালকে যখন শুনেছি, অনেকবার শোনার পর ওনার বক্তব্যটাকে নিয়ে বলেছি, তারপর তো ডিস্টর্ট বলেছেন। আগে দেখো কুণাল ঘোষ ওনাকে কোনো জায়গায় আটকে দিয়েছেন কিনা প্রেস কনফারেন্সের সময়, ওই প্রেস কনফারেন্সের টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ, খোঁজ নাও, তাহলেই বেরিয়ে যাবে উত্তর।